গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমাদের এখানে না এই কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে জানি না, আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে। এত সবসময় বৃষ্টি হলে একদম ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে যখন একটানা বৃষ্টি না হয়, তখন মনে হয় যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো। প্রচুর গরম লাগে, কিন্তু একটানা একভাবে যদি বৃষ্টি হয় একদমই ভালো লাগে না। চারিদিকে কাদা, বৃষ্টিতে কোথাও যাওয়া যায় না, একদমই ভালো লাগে না সবসময় বৃষ্টি হলে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি গেটটা খুলে নিচ্ছি। গেটটা তো খুলতেই হবে, গেট না খুললে কী করে বাইরে যাব বা কাজকর্ম করব। সবার আগে গেটটা খুলে নিচ্ছি, তারপরে আমি এই ব্রাশ করে নিচ্ছি, নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরেও যেতে পারছিলাম না, এই জন্যে জানলার ধারে পর্দার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। আর পর্দাটা সরিয়ে দিলেও ঘরের ভিতরে আলো চলে আসবে, এই জন্যে পর্দাটাও সরাতে পারছিলাম না। ফ্রেশ হয়ে চলে এসেছি আমার ছেলের জন্য ছাতু গুলতে। সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে তো ওকে কিছু না কিছু খেতে দিতেই হবে। কোনো দিনও ছাতু, না হলে হরলিক্স, না হলে কমপ্লেন, কিছু না কিছু তো ওকে দিতেই হবে। তার জন্যে এই যে আমি ছাতু গুলে নিচ্ছি। এক হাতে আমার ফোন ছিল, তাই জন্য ভালো করে ব্যালেন্স করতে পারছিলাম না ঠিক করে। গ্লাসটা নড়ার মতো হচ্ছিলো, তার জন্য ভালো করে ঠিক করে গুলতে পারছিলাম না, ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারছিলাম না। এই যে ছাতুটা গুলে নিয়েছি, নিয়ে আমি আমার অন্যান্য কাজে হাত দেবো। সকালবেলা অনেক কাজ থাকে আর তাড়াহুড়ো লেগে যায়, তার ভিতরে আমি কটা বাচ্চাও টিউশন করি, বাচ্চাদেরকে পড়িয়ে উঠে চলে এসেছি তাড়াতাড়ি রান্নাঘরে এসে এই যে সবার আগে সবজি কাটতে বসে পড়েছি। সবজিটা তাড়াতাড়ি কেটে নিয়ে রান্না বসাবো। ছেলে খেয়ে স্কুলে যাবে, ওর বাপিও খাবে। খেয়ে সবাইকে খেতে দিতে হবে সকালবেলা। এই যে তাড়াতাড়ি এসে ভাতটা বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। সংসারের সমস্ত কাজের থেকে রান্না কাজটা না সব থেকে ভালো। রান্নাটা যদি হয়ে যায় না, তা মনে হয় অনেকটা হালকা লাগে। এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, রান্নাটা হতে রান্না করা আর সবজি কাটা এগুলো হয়ে থাকলে তারপরে আস্তে আস্তে সমস্ত কাজ ধীরে ধীরে করা যায়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে। আলু ভাজাটা করে নিয়ে তারপরে একটার পর একটা কী করব চিন্তা ভাবনা করতে হয় যে এটার পরে আর কী করব। ভাতটাও আমার প্রায় হয়ে এসছে, ভাতটা এবার উবুর করে নেব। আলু ভাজাটাও নামিয়ে নিয়েছি, ভাতটাও উবুর করে দিয়েছি। এই যে ভাতটা উবুর করে দিয়ে কড়াইতে আবার তেল দিয়ে এবার 3 পিস ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা ভাজা করে নেব। আমরা বাড়িতে 3 জনাই আছি, আমার শাশুড়ি বাড়িতে নেই, 3 জনা বাড়িতে আছি। এই ইলিশ মাছ 3টে ভাজা করে। ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে? ইলিশ মাছ খেতে তো সবারই মনে হয় ভালো লাগে। ইলিশ মাছ একটা খুবই টেস্টি মাছ। ইলিশ মাছটা ছিল একদম ছোট একটা মাছ, সেই মাছ থেকে 3 পিস মাছই ছিল, সব রান্না করা হয়ে গিয়েছিল। এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে 3 পিস ইলিশ মাছ ভাজা করে রেখে দিয়েছি, এতে একটু তেল দিয়ে রেখেছি। গরম ভাত দিয়ে ইলিশ মাছ লঙ্কা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মাছগুলো কি দিয়ে রান্না করব ও দেখছি, এই যে ঝিঙে আলু পোস্ত করব। তারপরে আমার আর রান্নার ভিডিও করা হয়নি। তারপরে সোজা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে না কিছু খাবার কথাই মনে থাকে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই চান দান করে ঠাকুরকে না দিয়ে খেতেও ইচ্ছে করে না। এই যে চান করে নিয়ে এসেছি, চান করে নিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে কিছু খাবো, তারপরে বাকি যা কাজ থাকে টুকটাক করে করা যাবে। আমার কিন্তু এরকম ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে, ঠাকুরের জল মিষ্টি দিতে বা পুজো করতে, উপোস করতে। কিন্তু শরীরটা খারাপের জন্য এখন আর খুব একটা উপোস করতে পারি না, কারণ বেশিক্ষণ খালি পেটে থাকা আমার আর উচিত না, এই জন্য বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না। আর আমার এরকম পুজো করতে, গুছিয়ে ঠাকুর ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। পুজো দিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিছু খেয়ে নেব। দেখো আমি কেমনভাবে পুজো দিচ্ছি, পুজোটা দিয়ে ঠাকুরটা সাজিয়ে সুন্দর করে। আর আমাদের বাড়ির পাশে এক পাশে এই দেখো, এক পাশে সিংহাসনের এক পাশে আছে এটা সরস্বতী ঠাকুর। আর আমি এই
প্রথম ব্লগ ভিডিও করছি তো আমার একটু ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। প্রথম ব্লগ ভিডিও করছি, ভীষণ নার্ভাস লাগছে, আর কেমন হচ্ছে কিভাবে এডিট হচ্ছে জানি না, ভালো হবে কি না, তোমরা একটু মানিয়ে নিও, কষ্ট করে দেখে নিও প্লিজ, আমার পাশে একটু থেকো। এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দেখো কেমন লাগছে ঠাকুরের সিংহাসনটা, ঠাকুরটা সাজিয়ে নিয়েছি, পুজো টুজো দিয়ে নিয়ে এবার ফ্রেশ হয়ে এবার একটু কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে আর ভিডিও করা হয়নি, সন্ধেবেলা ছেলের আবদার, এখন আমি চিকেন চাও খাবো, তাই জন্য এই চলে এসেছি রান্নাঘরে চিকেন চাও করতে। আমার ছেলের না সবসময় এক এক সময় এক এক রকম বায়না করে, এটা খাবো ওটা খাবো, কিন্তু খাই তো না, শুধু বায়নাই করতে থাকে। তোমাদের বাড়ি কার কার ছেলেবেলে এরকম করে বলো প্লিজ। দেখো পুরো